আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আমার খুবই প্রিয় একটা খাবারের রেসিপি, আর সেটা হচ্ছে ভাপা ডিমের কোরমা। এই রেসিপিটা আমার কাছে খুবই স্পেশাল। 2 বছর আগে প্রথম এই রেসিপিটা ছাপা হয় প্রিয়.com-এ। তারপর অবশ্য আমি আমার ওয়েবসাইটে অনেকবার এটা শেয়ার করেছি। একটা গ্রুপের প্রতিযোগিতায় এই রেসিপিটা শেয়ার করে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তারপর থেকে অনেক রিকোয়েস্ট ছিল এটা একটা ভিডিও করে দেখানোর। ফাইনালি আজ আমি সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আই এম সো হ্যাপি। আই হোপ আপনারা অনেক হ্যাপি হবেন ভিডিওটা দেখার পরে এবং এই সুন্দর রেসিপিটা জানার পর। তো আর দেরি কেন, চলুন ঝটপট আমরা রান্না শুরু করি। ভাপা ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সেই সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা মরিচ। আমি একদম এভাবে মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা যদি কাঁচা মরিচ দিতে না চান সেক্ষেত্রে এর মধ্যে গোলমরিচের গুঁড়া দিতে পারেন আপনার টেস্ট অনুযায়ী, অথবা এর মধ্যে আপনি দিতে পারেন শুকনা মরিচের গুঁড়া। আর এগুলোর কিছু না দিতে চাইলে শুধু লবণ দিয়েও এটাকে ফেটে নিলে হবে, কিন্তু প্লিজ এর মধ্যে কোনো রকমের হলুদের গুঁড়া দিবেন না, কারণ এই ডিমের সঙ্গে হলুদের গুঁড়াটা একেবারেই মানায় না, খুব বাজে একটা গন্ধ করে আমার কাছে। তারপর যদি আপনাদের কারো ভালো লাগে হলুদের গুঁড়াটা এর মধ্যে দিতে পারেন। এখন আমি এই দুইটা জিনিস একসঙ্গে ডিমের সঙ্গে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, দেখুন কাঁচামরিচ কুচিটা খুব সুন্দরভাবে কিন্তু ডিমের সঙ্গে মিশে গিয়েছে। আমি বড় বড় করে কুচি করিনি, একদম মিহি কিমা কুচি দিয়েছি। আপনারা যদি চান এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি বা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন, তবে যেটাই দেন না কেন খুব মিহি করে এর মধ্যে কেটে দিতে হবে, যাতে ডিমটা আমরা পরে ভাপিয়ে নেওয়ার পর যখন কাটতে অসুবিধা না হয়। তো এখন আমি এই ডিমটা একটা ট্রেতে ঢেলে নিব, যেটাতে আমি ডিমটা ভাপিয়ে নিব। এর জন্য আমি কিছুটা তেল এই বাটির মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্টিলের বাটির মধ্যেও এটা করতে পারেন। আমি একটা হিটপ্রুফ বাটি নিয়ে নিয়েছি, আমি চুলাতে এটা করব। তেলটা ব্রাশ করে নিচ্ছি এই কারণে, এতে করে এটা ভাপিয়ে নেওয়ার পর এটা তুলতে বেশ সুবিধা হবে, এটা এর সঙ্গে একদম লেগে থাকবে না। সাইড দিয়েও একইভাবে একটু এভাবে ব্রাশ করে দিতে হবে। বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সেই ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু পুরু করে ডিমটা ভাপিয়ে নিতে। এমন একটা বাটি নেবেন যেটাতে ডিমটা একটু পুরুভাবে ভাপিয়ে নেওয়া যায়। দেখুন এই বাটিতে আমি এই পর্যন্ত উঠেছে, এটা যখন ভাপানো হবে এটা কিন্তু আরো একটু ফুলবে। তো আপনি আপনার পছন্দ মতো পুরো নেবেন, কিন্তু একদম বেশি পাতলা করে না নেওয়াই ভালো। এখন এই বাটিটা আমি ঢেকে দিব। আমার এই বাটিটার কোনো ঢাকনা নেই, একটা ফয়েল পেপার দিয়ে আমি বাটিটা ঢেকে নিচ্ছি। চুলায় একটা প্যানের মধ্যে আমি ফেটে রাখা ডিমের বাটিটা বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি, যেটা এই বাটিটার 3 ভাগের 1 ভাগ কাভার করে আছে। বড়জোর আপনি এটা অর্ধেক পর্যন্ত কাভার করতে পারেন, কিন্তু এর বেশি যদি আপনি দেন তাহলে কিন্তু পানিটা ভিতরে ঢুকে যাওয়ার একটা চান্স চলে আসে। এখন আমি এই প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা এবার আমি মিডিয়ামে করে দেব। মিডিয়াম হিটে এটাকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত জাল করব। এর মধ্যেই ডিমটা সেদ্ধ হয়ে যাবে। সাধারণত একটা ডিম হার্ড বয়েল হতে 6 থেকে 8 মিনিট সময় লাগে। তো আমরা এখানে 6টা ডিম নিয়েছি, এই 6টা ডিম একসঙ্গে 10 থেকে 12 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ একদম সুন্দরভাবে ভেপে যাবে। ওয়েট করছি ডিমটা ভাপা হয়ে যাওয়া পর্যন্ত। 12 মিনিটে আমাদের ডিমগুলো সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। একটা টুথপিক আমি মাঝখানে এভাবে গেঁথে দিচ্ছি, এটা ক্লিন এসেছে, মানে হচ্ছে ডিম একদম রেডি। এখন আমি এই ডিম একটু কেটে নিব। আপনার পছন্দ মতো আপনি এটাকে শেপ করে কেটে নেবেন। আমি 4 কোণা করে কাটছি। পুরোটা আমি কেটে নিয়েছি। আমি এখন একটা ডিম আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কত ইজিলি এটা বের হয়ে আসবে, যেহেতু আমরা এই প্যানের গায়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। দেখুন, আর ভেতরটা দেখুন, এটা কিন্তু অনেক ফ্লাফি। সো আমরা যখন এটা রান্না করব খুব সুন্দরভাবে এর মধ্যে বাকি মশলা টশলা ঢুকে যাবে। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফোড়ন দিব একটা তেজপাতা,
দুটো কাঁচামরিচ মাঝখান থেকে আমি ফেলে নিয়েছি যাতে এটা তেলের মধ্যে পড়ে না ফুটে, আর কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমি নিয়েছি এক টুকরো দারুচিনি, কয়েকটা গোলমরিচ, আর 3টা নিয়েছি লবঙ্গ, আর 2টা নিয়েছি এলাচ। নিয়ে এগুলোকে একটু ফোড়ন তুলে নিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। একই সাথে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা বাটার আগে আমি ব্লেন্ডারে জিরা গুঁড়া করে নিয়েছিলাম, যার জন্য এটার কালারটা একটু অন্যরকম এসেছে। এখন এই দুটোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর থেকে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি ধনিয়ার গুঁড়া। কোরমা টাইপের রান্নায় ধনিয়ার গুঁড়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আপনারা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। এবার এটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এখন অ্যাড করব নারিকেল দুধ 1 কাপ পরিমাণ। আমি একটা কেনা নারিকেল দুধের প্যাকেট এখানে ইউজ করছি 250 ml, অর্থাৎ 1 কাপ এখানে আছে, পুরোটাই আমি এখানে ঢেলে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে এবার একসঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং আঁচটা মিডিয়াম করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। আমি যে প্যাকেটে নারকেল দুধটা ছিল তার মধ্যে একটু পানি ঢুকিয়ে নিয়েছি, নিয়ে সেই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে মিলিয়ে দিব এবং একটু অপেক্ষা করব বলক উঠে আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সেই ভাপিয়ে রাখা ডিমের টুকরোগুলো। একই সাথে দিয়ে দিব 4টা কাঁচামরিচ এবং কিশমিশ, দিয়ে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। আমরা কিন্তু এই কোরমার মধ্যে কোনো ধরনের হলুদ ইউজ করিনি, তারপরেও দেখুন তেলের মধ্যে মরিচের গুঁড়ো দেওয়ার কারণে এটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। টকটকা লাল হয়নি, আবার একটা সোনালি সোনালি কালার হয়েছে। কোরমার মধ্যে হলুদ না দেওয়াই ভালো। এখন আমি এটাকে ঢেকে দিব জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য। ডিমগুলো সেদ্ধ হওয়ার কিছু নেই, জাস্ট এই মশলাগুলো একটু ডিমের সঙ্গে মিশে যাওয়ার জন্য এটাকে আমি ঢেকে মিডিয়াম লো হিটে 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর সবকিছু একটু একসঙ্গে নেড়ে মিশিয়ে দিব। এবার আমি এতে ফিনিশিং টাচ হিসেবে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ নিয়েছি গরম মশলার গুঁড়া, আর নিয়েছি 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা। এই সব কিছু এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আঁচটা আমি একটু মিডিয়াম করে দিব। মিডিয়াম করে এখন এই গ্রেভি থেকে তেল বের হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করার পর দেখুন উপরে তেলগুলো ভেসে উঠেছে, তার মানে আমার রান্না শেষ। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের নারকেল দুধে ভাপা ডিমের কোরমা। দেখুন এটা দেখতে যেমন চমৎকার, খেতে ঠিক তার থেকেও অনেক বেশি মজা। বাসায় নতুন কোনো গেস্ট এলে তার সামনে এটা আপনি রান্না করে দিলে না বলে দেওয়া পর্যন্ত সে বুঝতেই পারবে না এটা আসলে কি, আর এটার স্বাদ তাকে আপনার তারিফ করতে বাধ্য করবেই। কেমন লেগেছে আমার আজকের রেসিপি প্লিজ আমাকে জানাবেন। আমার রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।